Hi everyone, this is Nozrul and you are watching is Spoken English with Nozrul. Spoken Englishের গত লেকচারে আমরা জেনেছিলাম এমন কিছু প্রিপোজিশনস সম্পর্কে যেগুলো নির্দিষ্ট কিছু অ্যাডজেক্টিভের পরে ব্যবহৃত হয়। তো তারই ধারাবাহিকতায় আজকেও আমরা আরো কিছু প্রিপোজিশনস সম্পর্কে জানবো যেগুলো নির্দিষ্ট কিছু অ্যাডজেক্টিভের পরে ব্যবহৃত হয়। চলুন তাহলে আজকের লেসনটা শুরু করা যাক। কোনো কিছু আশা করা বা প্রত্যাশা করা এসব বোঝানোর জন্য আমরা হোপ শব্দটি ব্যবহার করে থাকি। তো হোপ শব্দটির পরে কোনো কিছু আশা করার অর্থে আমরা বসাবো ফর। হোপ ফর। হোপ ফর অর্থ হচ্ছে কোনো কিছু আশা করা। যেমন আমরা বাংলায় অনেক সময় বলে থাকি আমি তোমার একটি ভালো ভবিষ্যৎ আশা করি। তো এটির ইংরেজি হবে আই হোপ ফর আ ব্রাইট ফিউচার অফ ইউ। আই হোপ ফর আ ব্রাইট ফিউচার অফ ইউ। আমি তোমার ভালো একটি ভবিষ্যৎ আশা করি। অথবা অনেক সময় যেমন আমরা বলে থাকি আমি তোমার সাথে একটি ভালো সম্পর্ক আশা করি বা সুসম্পর্ক আশা করি। এটিকে ইংরেজিতে যদি আমরা বলি তাহলে আমরা এভাবে বলতে পারি আই হোপ ফর আ গুড রিলেশনশিপ উইথ ইউ। আই হোপ ফর আ গুড রিলেশনশিপ উইথ ইউ। তাহলে তোমার সাথে আমি একটি ভালো সম্পর্ক আশা করি। এবার যাওয়া যাক পরের অ্যাডজেক্টিভে। কোনো বিষয়ে কোনো কথা বলা বা মন্তব্য করা বোঝাতে আমরা ব্যবহার করি কমেন্ট শব্দটি। কমেন্ট অর্থ হচ্ছে কোনো বিষয়ে মন্তব্য করা। তো এই কমেন্ট শব্দটির পরে আমরা বসাবো প্রিপোজিশনস অন। কমেন্ট অন অর্থাৎ কোনো বিষয়ে মন্তব্য করা। ফর এক্সাম্পল আমরা বাংলায় অনেক সময় বলে থাকি আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। তাহলে এটির ইংরেজি হবে আই ডু নট ওয়ান্ট টু মেক এনি কমেন্ট অন দ্য ম্যাটার। আই ডু নট ওয়ান্ট টু মেক এনি কমেন্ট অন দ্য ম্যাটার অর্থাৎ এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না বা মন্তব্য করতে চাই না। অথবা যেমন আমরা বলতে পারি সে আমাদের পারফরমেন্স নিয়ে মন্তব্য করেছিল। তাহলে ইংরেজিতে এটিকে আমরা এভাবে বলতে পারি হি কমেন্টেড অন আওয়ার পারফরমেন্স। হি কমেন্টেড অন আওয়ার পারফরমেন্স। সে আমাদের পারফরমেন্স নিয়ে মন্তব্য করেছিল। এবার চলেন যাওয়া যাক পরের অ্যাডজেক্টিভ। কোনো বিষয়ে মজা করা বা ঠাট্টা করা বা কৌতুক করা এটির ইংরেজি হচ্ছে লাভ এট। লাভ এট। তাহলে কোনো বিষয়ে মজা করা বলতে বা ঠাট্টা করা বলতে বা কৌতুক করা বলতে আমরা ব্যবহার করব লাভ অ্যাট। ফর এক্সাম্পল আমরা কাউকে বলছি তুমি আমাকে নিয়ে মজা করছো কেন, অথবা তুমি আমাকে নিয়ে কৌতুক করছো কেন। তাহলে এটিকে ইংরেজিতে আমরা এভাবে বলতে পারি হোয়াই আর ইউ লাভিং অ্যাট মি। হোয়াই আর ইউ লাভিং অ্যাট মি। তুমি আমাকে নিয়ে কেন মজা করছো। অথবা আমরা বলতে পারি উই শুড নট লাভ অ্যাট দি পুর। উই শুড নট লাভ অ্যাট দি পুর অর্থাৎ গরিবদের নিয়ে আমাদের মজা করা বা কৌতুক করা উচিত নয়। কোনো কিছু শোনা এটির ইংরেজি হচ্ছে লিসেন। তো কোনো কিছু শোনা হতে আমরা লিসেনের পরে ব্যবহার করব টু। লিসেন টু অর্থ হচ্ছে কোনো কিছু শোনা। যেমন বাংলায় আমরা বলে থাকি আমার কথা শোনো। তাহলে এটিকে ইংরেজিতে আমরা এভাবে বলবো লিসেন টু মি। লিসেন টু মি। অথবা আমরা এভাবে বলতে পারি তুমি কি আমার কথা শুনবে। তাহলে এটিকে ইংরেজিতে আমরা এভাবে বলতে পারি উড ইউ প্লিজ লিসেন টু মি। উড ইউ প্লিজ লিসেন টু মি। তুমি কি আমার কথা শুনবে। কাউকে অভিনন্দন জানানোর জন্য আমরা ব্যবহার করি কংগ্রেচুলেট শব্দটি। অর্থাৎ কংগ্রেচুলেট শব্দটির অর্থ হচ্ছে কাউকে অভিনন্দন জানানো। তো কংগ্রেচুলেট শব্দটির পরে আমরা ব্যবহার করব অন। কংগ্রেচুলেট অন অর্থাৎ কাউকে অভিনন্দন জানানোর অর্থে আমরা কংগ্রেচুলেট অন কথাটি ব্যবহার করব। যেমন তার সাফল্যে আমি তাকে অভিনন্দন জানিয়েছিলাম। তো এটিকে ইংরেজিতে আমরা এভাবে বলতে পারি আই কংগ্রেচুলেট হিম অন হিজ পারফরমেন্স। আই কংগ্রেচুলেট হিম অন হিজ পারফরমেন্স অর্থাৎ সে ভালো পারফর্ম করেছিল তাই আমি তাকে অভিনন্দন জানিয়েছিলাম। কাউকে ভোট দেয়া এটিকে বোঝানোর জন্য আমরা ইংরেজিতে ব্যবহার করি ভোট শব্দটি। তাহলে ভোট শব্দটির পরে আমরা ব্যবহার করব ফর। ভোট ফর অর্থাৎ কাউকে ভোট দেয়া। যেমন আমরা বলতে পারি আমি তোমাকে ভোট দেব। আই উইল ভোট ফর ইউ। আই উইল ভোট ফর ইউ অর্থাৎ আমি তোমাকে ভোট দেব। তাহলে কাউকে ভোট দেওয়া অর্থে আমরা ভোট শব্দটির পরে ফর ব্যবহার করব। এবার চলেন যাওয়া যাক পরের অ্যাডজেক্টিভে। কাকে কোনো কিছু ধার দেওয়া অর্থে আমরা ব্যবহার করব ল্যান্ড। এই ল্যান্ড শব্দটির পরে আমরা ব্যবহার করব টু। ল্যান্ড টু। ল্যান্ড টু অর্থ হচ্ছে কাউকে কোনো কিছু ধার দেয়া। ফর এক্সাম্পল আমি আমার বন্ধুকে কিছু টাকা ধার দিব। তো এটিকে ইংরেজিতে আমরা এভাবে বলতে পারি আই উইল ল্যান্ড সাম মানি টু মাই ফ্রেন্ড। I will lend some money to my friend. সফলতা পাওয়া এটির ইংরেজি হচ্ছে সাকসিড। তো সাকসিড শব্দটির পরে আমরা প্রিপোজিশনস ব্যবহার করব ইন। সাকসিড ইন। ফর এক্সাম্পল আমরা কাউকে যদি বলি সফলতা লাভ করার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে। তো এটিকে ইংরেজিতে আমরা এভাবে বলতে পারি টু সাকসিড ইন লাইফ ইউ হ্যাভ টু স্ট্রাইভ। টু সাকসিড ইন লাইফ ইউ হ্যাভ টু স্ট্রাইভ অর্থাৎ সফল হওয়ার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে। তাহলে সফলতা অর্থে আমরা সাকসিডের পরে ইন বসিয়েছি। কারোর জন্য অপেক্ষা করা এটির ইংরেজি হচ্ছে ওয়েট। ওয়েট শব্দটির পরে আমরা ব্যবহার করব ফর। ওয়েট ফর। তাহলে ওয়েট ফর অর্থ হচ্ছে কারোর জন্য অপেক্ষা করা। ধরলাম আমরা কোনো একটি বাস মিস করেছি, তাহলে পরবর্তী বাসের জন্য আমরা বলছি কাউকে অপেক্ষা করার জন্য। তাহলে আমরা এভাবে বলতে পারি লেটস ওয়েট ফর অ্যানাদার বাস। লেটস ওয়েট ফর অ্যানাদার বাস। অথবা আমরা এভাবে বলতে পারি আই উইল ওয়েট ফর ইউ। আই উইল ওয়েট ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করব। তাহলে কারোর জন্য বা কোনো কিছুর জন্য অপেক্ষা করার অর্থে আমরা ওয়েট ব্যবহার করব এবং তারপরে ফর ব্যবহার করব। কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন হওয়া অর্থে আমরা ওয়ারি শব্দটি ব্যবহার করে থাকি। অর্থাৎ ওয়ারি শব্দটির অর্থ হচ্ছে উদ্বিগ্ন হওয়া। এই ওয়ারি শব্দটির পরে আমরা ব্যবহার করব অ্যাবাউট। ওয়ারি অ্যাবাউট। ধরলাম আমাদের কোনো ফ্রেন্ড তার পরীক্ষার জন্য খুব টেনশন করছে, তো
তো সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইউর এক্সাম, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইউর এক্সাম, অর্থাৎ পরীক্ষার জন্য উদ্বিগ্ন হয় না। তো আজকের লেসনটা এ পর্যন্ত।